أكبر الكبائر الإشراك بالله وحقوق الوالدين. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আলোচনা করে দিয়েছেন, হে দুনিয়ার মানুষরা, লক্ষ্য করে আপনার মধ্যে থেকে বড়টি কবিরা গুনাহ আছে। এই কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কোনোভাবেই শিরক করা যাবে না। 2 নম্বর হইল পিতামাতার সাথে অবাধ্যতা করা যাবে না। যে ব্যক্তি পিতামাতার সাথে অবাধ্য আচরণ করবে, পিতামাতার সাথে যে ব্যক্তি উত্তম আচরণ করবে না, এবং আল্লাহর সাথে যেই ব্যক্তি কোনোভাবেই আল্লাহর সাথে শরীক করবে, এই ব্যক্তি কবিরা গুনাহ করতে হবে। বড় কবিরা গুনাহ করবে, বড় ধরনের একটা কবিরা গুনাহ হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদমত করব কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, তোমার মা। এর বাদে আওয়াজ দিলা, কত বড় মা? আল্লাহ রাসূল কইলা, তোমার মা। আওয়াজ দিলা, কত বড় মা? আল্লাহ রাসূল কইলা, তোমার 3 বার মা কথা হওয়ার পরে 4 নম্বর বার বলে তোমার বাবা। তাইলে এই সমস্ত পিতা মাতার সাথে ভালো আচরণ করা, এইটা সাধারণ কোনো নেকির কাজ না, এটা বড় ধরনের একটা নেকির কাজ, এবং এটা আবশ্যক তোমার উপরে। আল্লাহ ইবাদত করা যেভাবে ফরজ, ঠিক এভাবেই তোমার পিতা মাতার সাথে উত্তম আচরণ করাও আবশ্যক। এক সাহাবী পিতা মাতার সাথে কিছু মন কষাকষি, পুরা সক্রাতের সময় আর কলিমা হয় না। আল্লাহ রাসূল কইলা, মারে জিগাও, কোন রকম অসন্তুষ্ট নেই মা। সাহাবায়ে কেরাম জিগাইলা, তখন তান কইলা, কি আমি কিছু অসন্তুষ্ট? তখন আল্লাহ রাসূল কইলা, তোমার সন্তানকে তুমি মাফ কইরা দিলাম। এটা হইল না, খুব কষ্ট পাইছি, সম্ভব নাই। তখন আল্লাহ রাসূল কইলা, যখন মাফ কইরা দিতে হয় নাই, তাহলে কিছু আগুন আনো, লাকড়ি আনো, আগুন জ্বালাও। তখন মুরব্বী মানুষ মায়ের কইলা, আমার ভয়ে আমার মন্দার জ্বালাই লেগা, এত অসম্ভব। তখন আল্লাহ রাসূল কইলা, ইটা বোমাই সম্ভব, ইকানো তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনের এর দুমার আগুন না। জাহান্নামে কি পরিমাণ আগুনে জ্বলবা তোমার ছেলে, যদি তুমি মাফ না করো। তখন আল্লাহ রাসূলের এই কথা শুনিয়া মহিলা সন্তানকে মাফ কইরা দিলা। দেওয়ার পরে কত পরিমাণ এসে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার সাথে উত্তম আচরণ করা এটা সাধারণ কোনো বিষয় না। পিতা মাতা যখন বার্ধক্য হয়ে যায়, তখন পিতা মাতার সাথে অতিরিক্ত ভালো আচরণ, অতিরিক্ত কিছু খাবার তার সামনে না দেওয়া। একটা জিনিস হইল, আমরা বাজারও গেলে খরচ করি, খরচ করার বাদে একটা 5 টাকা খেয়ে পটেটো চানাচুর আমরা সন্তানের লাগি, এটা অতিরিক্ত। তোমার পিতা মাতায় তোমার লাগে এইরকম অতিরিক্ত আঞ্চল। আজকে তোমার পিতা মাতা মুরব্বী ভীষণ বার্ধক্যে উপনীত হইছেন, যে তুমিও এইরকম আলাদা করে কিছু আঙ্গুর আনো, লাগাতার মুরব্বী হইলে দুধ খোলা লাগাতার আলাদা রাখো, জেলা মুরগায় না আলাদা হয়, দুধে খাইলে তো খোলা উপায় নাই, এটা আলাদা রাখো। যদি তরকারিতে খাইতা না পারো, এই দুধ দিয়ে বলা দিয়ে একটা মনে খাইবা, এটা করো, এটা করো, কয়েকদিন করবাই, এটা করা বাধ্যতামূলক আবশ্যক। কারণ এই যে ছোটবেলায় মনে নাইনি, ছোটবেলায় যে তুমি যেটা করছো ওটা পাইছো, আজকেও তুমি তোমার মা মুরব্বী হইছেন, তুমিও এইরকম তোমার মায়ের তোমার বাপের এরকম দেও।
শিখাই দিছ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সগীর মানে ছোট তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো যেরকম ভাবে তোমার পিতা মাতা ছোটবেলায় তোমার যারা লালন পালন করছেন আল্লাহ যেন তোমার পিতা মাতার সাথে উলা আচরণ গ্রহণ করলে তুমি দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। আরেকটা কথা বল নিজের পিতা মাতার লাগে নিজে দোয়া করবাই কবরস্থান যা নিজে জিয়ারত করবাই নিজের পিতা মাতা কবরস্থান নিজে জিয়ারত করবাই নিজের পিতা মাতার লাগে নিজে দোয়া করবাই এই দোয়াটা এক নম্বর আল্লাহর কাছে বলি এই বাদে আমরা তো দোয়া করি আপনি কৌশল হিসাবে না হলে কি করলাম না কিন্তু আপনি যে দোয়াটা করবা এটা হলো প্রিয় এই দোয়াটা আল্লাহর কাছে ডাইরেক্ট করবে কিচ্ছু না পারেন সমস্যা নাই না পারলে আগে কইনা হুজুর আমার জিয়ারতটা নিতে হবে এক মিনিটেই গাইবে আমার দোয়া শিখাও এক মিনিটে শিখাইবে তোমার এই এক মিনিট সময়ে তোমার পিতা মাতা জান্নাতে দিয়ে দিবে আর কত 100 টাকা দেওয়া 150 টাকা দোয়া করাইতে হয় নিজের উপস্থিতিতে নিজে দোয়া করো আর হুজুরের বলে রাখো সমস্যা নেই পিতা মাতার খেদমত নিজে করো পিতা মাতার জন্য নিজে দোয়া করো বেশি বেশি করে পিতা মাতার জন্য দোয়া করো ভাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা